আরে দিদি কি করছো? কড়াইটা তো পুড়ে যাচ্ছে। সত্যি সারাদিন যে কি ভাবতে থাকো তুমি। বিপুল তরঙ্গরে সব গগন উদ্বেলিয়া মগন করি পতিত নাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল একে আনন্দ তরঙ্গ বিপুল তরঙ্গরে বিপুল তরঙ্গরে। হ্যালো কিরে, আজ তাড়াতাড়ি রান্না হয়ে গেল বুঝি? মা, তুমি তো জানো আমি ভালো নেই। এভাবে আর কতদিন? কি করতে বলছিস তাহলে আমাদের? মা, আমি কি পারি না নতুন করে জীবন শুরু করতে, নাচ করতে? দেখ মা, নাচ গান আর কতদিন? বিয়ে করেছিস, সংসারটা ঠিক করে কর। আর জামাইয়ের ওপর আমরা কি বা বলতে পারি? আর এমন তো নয় তোকে আমরা পড়াশোনার সুযোগ দিইনি। তুই তো পড়াশোনা চালিয়ে যেতে চাসনি, তাই না? আচ্ছা মা, রাখছি এখন। কিরে তোর হলো ঝাড় দেওয়া? এই ছবিটাতে কি এটা তুমি দিদি? এই ছবি তুই করতে গিয়ে পেলি? এসব তুমি ফেলে দিয়েছিলাম। আমি ঝাড় দিতে দিতে দেখলাম এটা নিচে পড়ে রয়েছে। আরে বলো না, এটা তুমি? হ্যাঁ রে, এই সময়টাই অনেক ভালো ছিল। এখন তো সব বদলে গেছে। তুমি চাইলেই সব আগের মতো হয়ে যাবে দিদি। ধুর পাগলি, একবার সংসার জীবনে বাধা পড়ে দেখ, চাইলেও কিছু করতে পারবি না। তুমি পাখিটা দেখছো দিদি? কি সুন্দর না? জানো তো দিদি, পাখি ঠিক ততদিন উঠতে পারে না যতদিন না সে সাহস করে ডানা মেলে। আমি যাই গো, আমার অনেক কাজ রয়েছে। নিজের স্বপ্ন পূরণের জন্য যদি ক্ষতিকারক সম্পর্ক থেকে বেরোতেও হয় তাহলেও সই। বাঁচতে হবে নিজের জন্য। মাঝে মাঝে আমাদের জীবনটা এভাবেই থমকে দাঁড়ায়, নিমেষেই এলোমেলো হয়ে যায় সব কিছু। এই শহরে পড়ে থাকা ধুলো বালির মতোই নোংরা হয়ে যায় কাছের মানুষগুলো, কিন্তু কখনোই কিছু শেষ হয়ে যায় না। অনুভূতিগুলো যেন শব্দ ছুঁড়ে বলছিল আবার নতুন করে স্বপ্ন দেখতে। বদ্ধ ঘরে পড়ে থাকা ঘুঙুরগুলো আবার নতুন করে তাদের প্রাণ শব্দ ফিরে পায়, নেচে ওঠে এক নতুন ছন্দে। ঠিক যেমন খোলা আকাশে পাখিরা ডানা মেলে উড়ান দেয় দিক দিগন্তে, সব বন্ধন ছিন্ন করে উড়তে পারাই জীবনের উড়ান।